কথা বলতে পারছি, মেয়েটি যে মারা গেছে তার বাবা মা কথা বলতে পারছে, হাতিটা যে মারা গেছে তার হয়তো কথা বলতে পারে না, তবে একটা জিনিস মার্ক করবেন, হাতিদের স্মৃতিশক্তি কিন্তু সাংঘাতিক। সুতরাং ইউ ডোন্ট নো when they are going to come back and take their revenge. আমি ভোট দিয়েছি, আমি জীবন এই কাজটা হয়েছে, করতে কি পারে? যদি করতে পারে তাহলে পরে আমরা মগের মূল্য পাচ্ছি, সেক্ষেত্রে আমাদের রাস্তায় নামতে হবে। এরপর যদি বনমন্ত্রী বিচার না করতে পারে তাহলে আমাদের ভাঙচুর করতে হবে, যতদূর যেতে হয় যেতে হবে, কিন্তু এই মগের মূল্যকে চলতে পারে না। হাতিটা কি দোষ করেছিল, পেটের সন্তান কি দোষ করেছিল, গর্ভবতী দগ্ধমা ধর্ষণ খুন আর না, গর্ভবতী দগ্ধমা ধর্ষণ খুন আর না, গর্ভবতী দগ্ধমা ধর্ষণ খুন আর না। 14 তারিখ রাস্তা থেকে যে আন্দোলনটা শুরু হয়েছে, সেই আন্দোলনটায় ক্রমশ মানুষ খালি যুক্ত হচ্ছে এই রাজ্যের বিভিন্ন প্রান্তে। এবার যারা ভয়েসলেস, যারা শহরের ভয়েসলেস এবং যারা জঙ্গলের ভয়েসলেস, তাদের আওয়াজ তোলার মানুষের সংখ্যা খুব কম। তাই আমাদের একসাথে হওয়া, জড়ো হওয়া এবং হাতিটার উপর যে অন্যায়ভাবে এবং সুপ্রিম কোর্ট যেখানে তুলা পার্টিকে নিষিদ্ধ করেছে, সেই বন দপ্তর তুলা পার্টিকে ডেকে হাতিটাকে মেরেছে, যেটা সত্যি খুব আশ্চর্যের এবং শকিং। বন দপ্তরের উপস্থিতিতে বনমন্ত্রীর এলাকাতে, এবং মাথায় রাখতে হবে ঝাড়গ্রামে কিন্তু রামলাল একটি হাতি আছে যে নিয়মিত ঝাড়গ্রামে ঘোরাফেরা করে এবং ঝাড়গ্রামের মানুষদের সে প্রিয়, এবং ঝাড়গ্রামের মানুষরা সেখানে তাদের খাবারের গোডাউন খুলে দেয়, মানে আলুর যে গুদাম আছে সেটা খুলে দেয় রামলালকে খাওয়ার জন্য। রামলাল ঝাড়গ্রাম থেকে পশ্চিম মেদিনীপুর অব্দি যাতায়াত করে, তাকে কিছু বলে না, কিন্তু আচমকাই ঘোরা পার্টিদের কিন্তু টাকা দিয়ে আনতে হয়। অনেকে বলছে যে সাধারণ মানুষরা ভাড়া করে নিচ্ছে, সাধারণ মানুষরা ভাড়া করে আনেনি, ভাড়া করে এনেছে কিন্তু বন দপ্তর, কারণ টাকা দেওয়ার ক্ষমতা নেই সাধারণ মানুষের। নাহলে তো অন্য গ্রামে যখন তখন হুলা পার্টি বেরোতো হাতিদের মাঠ। আমার মনে হয় এটা কোনো একজন নারী বা দুজন নারীর জন্য নয়, এটা আমাদের সামাজিকভাবে প্রত্যেকের জন্য। প্রত্যেকে আজকে রাস্তায় নামছে, আজকে আমি নেমেছি, আজকে আরও অনেকজন মিছিল অনেকে আছে, কালকেও অনেকে মিছিলে হাঁটবেন, পরশুও হাঁটবেন। এবং আমার মনে হয় যতদিন না এই বিষয়গুলোর একটা সঠিক বিচার এবং সঠিক একটা আইনি ব্যবস্থা নেওয়া হবে, ততদিন কোনো না কোনো মানুষ, ওই জন্য একটা মানুষ রাস্তায় হাঁটবেন, সেটা আমিও হতে পারি, সেটা তুমিও হতে পারো, সেটা যারা দেখছেন তারাও হতে পারে। এবং তাই কোথাও গিয়ে আমাদের মানে আমরা সামাজিকভাবে আমরাই প্রশাসনকে বুঝছি, কিন্তু প্রশাসনকে আমরাই নির্বাচন করে এনেছি। তো আমাদের এখানে আমরা কোথাও দায় এড়াতে পারি আমার মনে হয়। আমরা যদি কোথাও গিয়ে আমাদেরকে বদলাতে হয় তাহলে সেটা আমাদের গণতান্ত্রিকভাবে ভোটের মাধ্যমে বদলাতে হবে। কিন্তু এই মুহূর্তে যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই দুটো ঘটনা, এই মা হাতিটি তার গর্ভে যে সন্তান ছিল এবং আর্জি করে, এবং বহু বহু মায়েরা মেয়েরা যারা প্রত্যেকদিন নির্যাতিতা হচ্ছেন বাস্তব গ্রামে পাবলিক ট্রান্সপোর্টে ওয়ার্ক হয়েছে, এবং শুধু মেয়েরা নয় ছেলেরাও হচ্ছে। সামাজিকভাবে আমরা মনে হয় এবার আয়নার সামনে দাঁড়ানোর সময় এসে গেছে, এবং আমরা মনে হয় প্রত্যেকে যদি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদেরকে নিজে বিচার করতে পারি তাহলে আর হয়তো পথে এগিয়ে যাবে। আমার খুব ভয় লাগছে, আমার খুবই খারাপ লাগছে। মানে বনে জঙ্গলে শহরে আমরা কেউ কোথাও সেফ নেই, আর শুধু নারী কেন, কোনো মানুষই সেফ নেই। একটা ছেলের সঙ্গে অনেক কিছু হতে পারে। একটা সুবিচার চাই, একটা পথ ভাবে আমরা জাস্টিস পেতে পারি। রাস্তায় নামা, আর প্রায় 2 সপ্তাহ ধরে আমরা সবাই কেউ না কেউ কোনো না কোনো জায়গায় রাস্তায় নামছি, এইটুকুই বলার। উই রিয়েলি ওয়ান্ট জাস্টিস। বারবার আমাদের পথে তো নামতেই হচ্ছে। অলরেডি একটা আর্জিকর নিয়ে আমাদের পথে নামা 14 তারিখ থেকে শুরু হয়েছে, এবং সেটা অলরেডি সুপ্রিম কোর্ট এবং সিবিআই এর ওপরে সেই ভারটা দেওয়া হয়েছে এখন, কিন্তু পুরো জিনিসটাই প্রচণ্ড ডিলেড হচ্ছে। তার সাথে সাথে সেই সমানভাবেই ইম্পর্টেন্ট হচ্ছে ঝাড়গ্রামের বিষয়টা, যেখানে একটি প্রেগনেন্ট এবং গর্ভবতী নারী মানে হাতিকে এরকমভাবে খুন করা হয়েছে। এবং আমরা গিয়ে কোথাও গিয়ে কোনো আইনও মানছি না। হয়তো এরকম সময় এসছে যেখানে সংবিধানের অনেকগুলো নিয়ম বদলানোর সময় এসছে, কিন্তু সুপ্রিম কোর্টের আইন থাকা সত্ত্বেও কীভাবে ডিএফও এটা অ্যালাউ করলেন যে হুলাপাটি গিয়ে ওইভাবে
জ্বলন্ত বর্ষায় ছুড়ে দেবেন হাতিটির গায়ে, এটা তো নিয়মের বাইরে। তাহলে নিয়মও মানছি না, মনুষ্যত্ব হারিয়ে ফেলছি। পৃথিবীটাতে খালি মানুষের থাকার জায়গা? পৃথিবীটাতে তো প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা গাছের সমানভাবে অধিকার আছে, খালি মানুষের নেই। মানুষ তো নেই, এবং তার সাথে এটাও ভুলে যাচ্ছে মানুষ যে খালি মানুষের থাকার জায়গা নয় তো পৃথিবীতে। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জীব, আমি যদি কাউকে এরকমভাবে ভেদাভেদ না করি, প্রত্যেকটা প্রাণের সমান অধিকার আছে। আমরা কোথায় যাচ্ছি, কোথায় আমাদের সত্যি ও বলছিল একটু আগে যে আয়নার সামনে কেউ দাঁড়াতে পারবে। যারা অপরাধী তারা তো পারবেনই না, যারা আমরা চুপ করে এতদিন ধরে সহ্য করে এসেছি মনে হয় তারাও দাঁড়াতে পারবেন। এবার খালি আইনের দিকে তাকিয়ে লাভ নেই, আমাদের প্রত্যেকের নিজস্বভাবে প্রতিবাদটা করা দরকার। এবং আমাদের সামনে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেগুলোকে আর চুপ করে থাকার সময় নেই। এবার প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়ালি দরকার হচ্ছে এগুলোর প্রতিবাদ করা, যাতে, কারণ সত্যিই সম্ভব না যে প্রত্যেকটা মানুষের পেছনে একটা করে পুলিশ দেওয়া। আমরাই যদি নিজেরা এগুলোর প্রতিবাদ করি তাহলেই হয়তো এটাকে কোথাও থামতে পারে, নাহলে থামবে না। We want justice! We want justice! We want justice!